হ্যালো বন্ধুরা, আমি শিল্পা। আজ আমি আবার তোমাদের জন্য পরের এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্প স্টার্ট করা যাক। তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে স্কুল টিচার সবাইকে বলে যে যারা যারা দেরি করে স্টাডি করতে চাও তাদের জন্য রুম অ্যারেঞ্জ করা হয়েছে। যারা এটাতে ইন্টারেস্ট আছো তারা নিজেদের নাম জিনকে দিয়ে দাও। আর বলে যে ফ্রেন্ডদের সাথে স্টাডি করার এই সুযোগ মাঝে মাঝে কিন্তু পাওয়া যায়, আর ওদের এনজয় করতে বলে। যেটা শুনে তো ওরা সবাই ক্ল্যাপিং করে। এরপর আমরা ইউনিং আর ইওয়ানকে হোস্টেল রুমে দেখি, যেখানে ইওয়ান বলে যে আমার হোস্টেলে থাকতে খুব ভালো লাগে আর তুমি জিনের সাথে বেশিরভাগ টাইমই দেখা করতে পারো। যেটা শুনে ইউনিং বলে যে তুমিও তো বাইজির সাথে। দুইজনে হাসে। ইওয়ান বলে যে ওরা শুধুমাত্র দুটো রুম পরে আছে, কিন্তু আমরা যখন ইচ্ছে দেখা করতে পারবো না, কারণ মাঝে সুপারভাইজার আছে। যেটা শুনে ইউনিং হ্যাঁ বলে দেয়। তখনই জিনের কল আসে, কিন্তু ফোনে বাইজি থাকে আর ইওয়ানের সাথে কথা বলবে বলে। তো ইউনিং ওকে ফোনটা দিয়ে দেয়। ইওয়ান বলে যে তুমি কি আমাকে মিস করছিলে? তো বাইজি বলে যে তুমি রুমে এসো। যেটা শুনে ইওয়ান বলে যে আমি তোমাদের রুমে কি করে যাব? যেটা শুনে বাইজি বলে যে আমি সেটা বুঝে নেব। যেটা শুনে ইওয়ান ওকে হ্যাঁ বলে দেয়। আর ও ইউনিংকে বলে যে আমি বাইজির কাছে যাচ্ছি, কারণ ওর আমাকে প্রয়োজন আছে। তো ইউনিং বলে যে তো জিনও তো ওখানে আছে, আমিও তোমার সাথে যাব। যেটা শুনে ইওয়ান বলে যে ও আমাকেই শুধুমাত্র ডেকেছে, আর ওকে বারণ করে দেয় আর ওখান থেকে চলে যায়। এদিকে ইউনিং ওকে দেখে আর ভাবে যে কেউ আমাকে কেন ডাকলো না। অন্যদিকে এরা তিনজনে বাইরে থাকে আর সুপারভাইজারকে দেখে। এইসব দিকে ইওয়ান বলে যে আমি ভেতরে কি করে যাব? তো বাইজি বলে যে আমি তোমাকে ঠিক ইশারা করে দেব। আর সুপারভাইজারের কাছে এসে বলে যে আমাদের রুম ক্লিন হয়ে গেছে আর ওকে অন্য চাবি দিতে বলে। যেতে শুনে তো ওকে দিতে থাকে। তখনই বাইজি ওকে ইশারা করে দেয়। তারপর ইওয়ান লুকিয়ে উপরে চলে যায়। তারপর এরা তিনজনেই রুমে আসে। এদিকে ইওয়ান রুম দেখে বলে যে এত নোংরা কেন তোমাদের রুমটা? যেটা শুনে বাইজি বলে যে আমরা এই রকমই রুম পেয়েছি। তো ইওয়ান বলে যে তুমি আমাকে কেন ডেকেছো? তো বাইজি বলে যে তোমাকে রুম ক্লিন করার জন্য। যেটা শুনে তো ইওয়ান বলে যে আমি তো পারবো না, কিন্তু তবুও ওর রুমটা ক্লিন করে দেয়। ইওয়ান খুব হাঁপিয়ে যায়। বাইজি রুম চেক করে আর ওকে থ্যাংক ইউ বলে। তারপর ও ইওয়ানকে স্ন্যাক্স দেয় আর ওকে যাওয়ার জন্য বলে। যেটা শুনে তো ইওয়ান বলে যে আমি বাইরে কি করে যাব? কেউ যদি আমাকে দেখে নেয় তাহলে? যেটা শুনে তো ওরা দুইজনেই চিৎকার করে বলে যে আমাদের রুমে একটা ছেলে আছে। যেটা শুনে তো ইওয়ান ওখান থেকে পালিয়ে যায়। যে রুমে এসে সবার সামনে নিজের প্রশংসা করে আর ইউনিংকে বলে যে আমি খুব ভালোভাবে ফেঁসে গেছিলাম জানো তো। যেটা শুনে ইউনিং বলে যে কি হয়েছিল? তো ইওয়ান বলে যে ও আমাকে দিয়ে নিজের রুম ক্লিন করিয়েছে আর জলটাও খেতে দেয়নি। যেটা শুনে তো ইউনিং হাসতে লাগে আর ইওয়ান স্যাড হয়ে বসে যায়। অন্যদিকে বাইজি আর জিনকে গল্প করতে দেখি। তো বাইজি বলে যে ও আমাকে এসএমএস করলো না কেন? ও কি এতটাই বিজি? জিন বলে যে ও যদি না করে থাকে তাহলে তুমি করো। যেটা শুনে বাইজি না বলে দেয়। এদিকে জিন ইউনিংকে এসএমএস করে। তো বয়েজরা নিজেদের ফোন দেখে। তখনই ইউনিংয়ের ফোনে জিনের এসএমএস দেখে তো ইউনিং খুব খুশি হয়ে যায়। এদিকে বয়েজরা বলে যে ইওয়ান তুমি তো হেরেই গেছো, কালকে ব্রেকফাস্ট তোমাকেই আনতে হবে। তারপর ইউনিং জিনকে এসএমএস করে। তো ইওয়ান ওর হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর বয়েজ গ্রুপদের ওকে ধরার জন্য বলে। তো বয়েজরা সবাই ওকে ধরে নেয় আর চেয়ারে বসিয়ে দেয়। এদিকে ইওয়ান ইউনিংকে বলে যে আমি ওর এসএমএস সবাইকে শোনাবো। যেটা শুনে তো ওরা সবাই খুশি হয়ে যায়। এইসব থেকে ইউনিং বলে যে আমি সবার জন্য ব্রেকফাস্ট নিয়ে আনবো, তুমি ফোনটা দিয়ে দাও। তো ইওয়ান বারণ করে দেয় আর বলে যে তুমি ওকে গোফি জিন বলে ডাকো কেন? এদিকে বয়েজরা বলে যে এটা কি ওর নিক নেম? এদিকে ইওয়ানের এসএমএস সেন্ড করতেই যাচ্ছিল, তখনই আওয়াজ শুনে টিচার ওদেরকে বকে। যেটা শুনে সবাই নিজেদের সিটে বসে যায়। অন্যদিকে তো ইউনিং আর জিন এসএমএস করে। পরের দিন সকালে ইউনিং গার্লস হোস্টেলের বাইরে থাকে। তখনই বাইজি জিনের মেডিসিন নিতে আসে।
মেডিসিন দিতে ইউনিক বলে যে জিন কি এখন ঠিক আছে? বাইচি বলে হ্যাঁ, ও ঠিক আছে, কিন্তু ওর শরীরটা একটু দুর্বল আছে। যেটা শুনে ইউনিক ওর ধ্যান রাখার জন্য বলে। তো বাইচি ওকে হ্যাঁ বলে দেয় আর ওখান থেকে চলে যায়। তো ইউনিংও কিছুক্ষণ পরে আবার ইউনিং আসে বাইচিকে খাবার দিতে, আর ও ওখান থেকে চলে যায়। সেই দিন রাত্রে ইউনিং আবার গার্লস হোস্টেলের বাইরে আসে। বাইচি এসে বলে যে আবার কি হলো, জিন এখন ঠিক আছে। যেটা শুনে ইউনিং বলে যে আমি জানি ও এখন ঠিক আছে, আর আবার তোমার একটা হেল্প চাই, আজ ওর বার্থডে। যেটা শুনে বাইচি বলে যে আমি তো ভুলেই গেছিলাম। তারপর ইউনিং ওর নিজের প্ল্যানের কথা বলে। এদিকে এরা চারজনেই কথা বলে। অন্যদিকে বাইচি এসে ওকে বাইরে হাঁটতে যাওয়ার জন্য বলে, আর ও চোখ বন্ধ করে ওকে সারপ্রাইজ পার্টিতে নিয়ে আনে। যেটা দেখে তো জিন খুব খুশি হয়ে যায়, আর ওকে সবাই বার্থডে উইশ করে। এদিকে ইউনিং ওকে ক্যান্ডেল নেভাতে বলে। যেটা শুনে তো ও নিজের ইচ্ছে চেয়ে ক্যান্ডেল নিভিয়ে দেয়। তো ইউনিং বলে যে তুমি কি চাইলে? যেটা শুনে জিন বলে যে আমাদের সবার ড্রিম যাতে পূরণ হয়, আর 10 বছর ধরে আমরা এইভাবে যাতে একসাথে থাকি। যেটা শুনে তো এরা সবাই নিজেদের নিজেদের উইশ বলে আর এনজয় করে। পরের দিন সকালে আমরা এদের সবাইকে এক্সারসাইজ করতে দেখি, যেখানে ইওয়ানও থাকে। বাইচি ওকে দেখে বলে যে তুমি এখানে কি করছো? যেটা শুনে ইওয়ান বলে যে আমি জানতে পেরেছি যে তুমি এখানে আছো, তাই আমিও চলে এসেছি। আমি তো ভেবেছিলাম যে তোমার কাছে অনেক বয়েজরা থাকবে, তাই আমিও দেখতে চলে এলাম। যেটা শুনে তো বাইচি বলে যে তুমি এখানে কি কোনো বয়েজকে দেখতে পাচ্ছ? আর ওকে ওখান থেকে যাওয়ার জন্য বলে। তো ইওয়ান না বলে দেয়, আমি এখানেই থাকবো। এদিকে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ইওয়ান বলে যে আমাকে খুব কিউট লাগছে দেখতে, তাই না? যেটা শুনে বাইচি বলে যে হ্যাঁ, তোমাকে খুব কিউট লাগছে, আর ওর ছবি তুলবে বলে। তারপর ওর ছবি তুলে নেয় আর স্কুল গ্রুপে সেন্ড করবে বলে। যেটা শুনে ইওয়ান ওকে বারণ করে দেয়। অন্যদিকে জিন রান প্র্যাকটিস করছিল। ও ইওয়ানকে বলে যে ঠিক আছে। তো ইউনিং বলে যে আগের থেকে অনেক বেটার আছে, আর ওকে কিছু দেখানোর জন্য ওর সাথে নিয়ে যেতে লাগে। তারপর জিন ইউনিংকে জিজ্ঞাসা করে যে তুমি এটা ড্র করেছো? তো ইউনিং হ্যাঁ বলে দেয় আর ওকে নিজের নাম লিখতে বলে। তারপর ওরা দুইজনে নিজেদের নিজেদের নাম লিখে দেয়, আর ওটা দেখে দুইজনে স্মাইল করে। পরের দিন স্কুলের সিন দেখে যখন জিন ক্লাসে থাকে, তো একটা মেয়ে এসে বলে যে তোমাকে কেউ কল করেছে। জিন যখন কল রিসিভ করে তো ওর মা ছিল। ওর মা জিনকে বলে যে আমি তোমাকে খুব মিস করছি। যেটা শুনে জিন বলে যে 10 বছর হয়ে গেল, এখন তোমার আমাকে মনে পড়েছে? যেটা শুনে ওর মা ওকে সরি বলে আর ওর সাথে থাকার জন্য বলে। তো জিন না বলে দেয় আর রেগে ফোনটা কেটে দেয় আর ওখানে কাঁদতে লাগে। অন্যদিকে ইওয়ান আর বাইচি কথা বলে। তখনই ইউনিং এসে ওদেরকে জিজ্ঞাসা করে যে তুমি কি জিনকে দেখেছো? যেটা শুনে বাইচি বলে যে ও বাড়ি গেছে, সন্ধ্যের মধ্যে ও ফিরে আসবে। যেটা শুনে ইউনিং বলে যে ও স্যাড কেন ছিল? তো বাইচি বলে যে ওর মায়ের কল এসেছিল, ও তার জন্য স্যাড ছিল। এরা দুইজনে বলে ওর মায়ের? যেটা শুনে বাইচি ইওয়ানকে চুপ থাকতে বলে। তো ইওয়ান বলে যে তুমি সবসময় এইরকম কেন করো? তো বাইচি ওকে ভালো করে বলে যে প্লিজ তুমি চুপ থাকো। আর ও ইউনিংকে বলে যে ওর মা 10 বছর পর ওর সাথে কথা বলেছে। তো ইউনিং বলে যে ও কখন আসবে? বাইচি বলে যে চলে আসবে। তারপর ইউনিং ওর লাঞ্চটা রেখে ওখান থেকে চলে যায়। তো ইওয়ান বলে যে আমাদের আজ ম্যাচ আছে, তাড়াতাড়ি চলে আসবে। যেটা শুনে তো বাইচি ওকে মারে আর বলে যে তুমি আমাকে ডিনার করানোর প্রমিস করেছিলে। তো ইওয়ান হ্যাঁ বলে দেয়। সেই দিন রাত্রেবেলায় ইউনিং জিনকে ছাদে নিয়ে আনে। তারপর দুইজনে গল্প করে। জিন বলে যে কেউ আমাকে 10 বছর পর ইগনোর করে এখন কিভাবে তার আমার কথা মনে পড়তে পারে। যেটা শুনে ইউনিং বলে যে সে যদি তোমার সাথে না থাকে তার মানে এই না যে সে তোমাকে ভালোবাসে না, ওর নিশ্চয় কোনো প্রবলেম ছিল। যেটা শুনে জিন বলে যে আমি সত্যিই জানি না যে আমি কি করব। তো ইউনিং বলে যে আমি যখন ছোট স্কুলে পড়তাম তখন আমার মায়ের বাবার ডিভোর্স হওয়ার পর আমি আমার মাকে খুব মিস করতাম,
কিন্তু কখনো আমার বাবা বলেইনি যে আমার মা কোথায় আছে। যেটা শুনে জিন বলে যে তুমি এখনো কি তোমার মাকে মিস করো? তো ইউনিং হ্যাঁ বলে দেয় আর বলে যে আমি চাই মা আমার সাথেই থাকুক। বাবা আমাকে প্রমিস করেছে যে গ্র্যাজুয়েশন করার পর বলে দেবে যে মা কোথায় আছে। তারপর জিন ওকে থ্যাংক ইউ বলে আর বলে যে আমি পুরো ব্যাপারটাই বুঝে গেছি। তারপর ইউনিং ওকে স্টার দেখাতে বলে। তো জিন বলে যে ওই তো স্টার। তো ইউনিং বলে যে ও তো অনেক দূরে আছে। তারপর ও লাইটার আর ফায়ারিং নিয়ে আনে আর দুইজনে ওটা জ্বালায়। অন্যদিকে স্টাডি রুমে ইউয়ান আর বাইজি গল্প করে আর ওকে স্ন্যাক্স দেয়, কিন্তু ও খায় না আর বলে যে আমি আর বেশি মোটা হতে চাই না। এদিকে টিচার ওদের দুইজনের আওয়াজ শুনে নেয় আর বলে যে এখানে কে আছে। টিচারের আওয়াজ পেয়ে দুইজনেই লুকিয়ে যায়। এদিকে ইউয়ান ইউনিংকে কল করে। তখনই ইউনিং এসে টিচারকে বলে যে সুইজের কোনো প্রবলেম হয়ে গেছে। যেটা শুনে টিচার ইউনিংকে রুমে নজর রাখতে বলে আর ও ওখান থেকে চলে যায়। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।